স্যার পুলিশ এখনো মজুমদারকে ধরতে পারলো না, তাহলে কিসের খোঁজাখুঁজি করিচ্ছে? পুলিশ তার চেষ্টা করছে, আর মজুমদার এত বোকা নয়। চেহারা বদলানোর অভ্যাস যেহেতু আছে, কৌশল তো অবলম্বন করবেই। তবে যত চালাকি করুক, ধরা তাকে পড়তেই হবে। আমরা খোঁজাখুঁজি শুরু করবো নাকি? নাহলে তো দুলাভাইয়ের উপর বিপদ নেমে আসতে পারে। হ্যাঁ, সে চেষ্টা আমরাও করতে পারি। তাহলে স্যার মজুমদারের পিএ কে ধরি, নিশ্চয়ই তার সাথে যোগাযোগ আছে। কথা তুমি মন্দ বলো নেই, সেটা অবশ্যই করা যায়। আর যাই করুক, পিয়ের সাথে সে যোগাযোগ ঠিকই করছে। আমরা হাইকোর্টের দিকে যাই ওকে ধরে নিয়ে আসবো নাকি? না না, আমরা তাকে ধরবো না, পুলিশ তাকে ধরে নিয়ে আসবে। আগে থানার দিকে চলো, সোলোমন মেয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালিম আচ্ছো, বসো। ঠিক আছে স্যার, বসিচ্ছি। তে সব মিলে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্য যে সবসময় জিতে যায় সেটা প্রমাণ করে দিলেন স্যার। আমি তো ভাবছিলাম আর কোনোদিন আপনার অধীনে কাজ করতে পারবো না। রাখে আল্লাহ মারেকে, ষড়যন্ত্র যত কঠিনই হোক সত্যর কাছে টেকে না। তে কোর্টের কি অবস্থা বলো তো? যেগুলা মামলা পেন্ডিং হয়ে আছিল সব বাতিল করে দিছে ক্লায়েন্টরা। আর বার কাউন্সিলের পরিস্থিতি তো খুবই ভয়াবহ। কি বলো ভয়াবহ বলতে? সাধারণ সম্পাদক খুন হচ্ছে, সভাপতি পলাতক, এখন বার কাউন্সিলের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। তাই নাকি? বার কাউন্সিলের কমিটি এখনো হয়নি? সবাই আতঙ্কে আছে স্যার, কি থেকে কি হয়ে গেল এই ঘড়ি তো এখনো কাটে নেই। ইনশাআল্লাহ হালিম, সব অন্ধকার কাটে যাবে। এবার বার কাউন্সিলের সভাপতি ক্যান্ডিডেট আমি। আপনি যদি সভাপতি প্রার্থী হন তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী করার মতো এখন কেউ নাই। প্রতিদ্বন্দ্বী নাই, অটোমেটিকলি তৈরি হবি। কাল থেকে কোর্টে যাওয়া শুরু করবো। আর মির্জার ফাইল কোথায় রাখছো, তোমার অফিসে না বাসায়? না স্যার, ওই গুরুত্বপূর্ণ ফাইল আমার কাছেও রাখিনি, অফিসেও রাখিনি, সেটা ম্যাডামে দিয়ে দিছি। আমার বাসায় দিয়ে গেছো? হ্যাঁ স্যার, আপনি গ্রেপ্তার হওয়ার পর দিনই আমি এসে দিয়ে গেছি। খুবই বুদ্ধিমানের মতো কাজ করছো। তুমি যে আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট, আবারও সেটা প্রমাণ করলে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে মির্জার কেসটা রিওপেন করা। ইনকাম ট্যাক্স থেকে যে তথ্যগুলো আনছিলাম, এগুলো ফাইলে কি অ্যাটাচ করছিলে? ওগুলো এখনো হার্ড ডিস্কে আছে, পিডিএফ ফাইল করিনি। তাহলে হার্ড ডিস্ক থেকে নিয়ে পিডিএফ করে ফাইলে অ্যাটাচ করো। মির্জার বিরুদ্ধে এগুলো গুরুত্বপূর্ণ দলিল। আচ্ছা স্যার, ওটা তাহলে আমি আজকেই করিচ্ছি। আর একটা কথা বলার ছিল স্যার, আপনি গ্রেপ্তার হওয়ার পরের দিনই কোর্টে নোমান আমার সাথে খুব খারাপ আচরণ করছিল। আমি যদি নিজেকে কন্ট্রোল না করতাম তাহলে তো আমার গায়ে হাতি তুলে ফালাতো। এরকম আচরণ তো করবেই। ভাবছিল আমার ফাঁসি হয়ে যাবে, আর কোনোদিন বের হতে পারবো না। পেছনে লাত্তি দিয়ে এবার বার কাউন্সিল থেকে বের করে দেবো। তুমি এখন চলে যাও, আর যা বললাম সেই মোতাবেক কাজ করো। ওকে স্যার, তাহলে আমি গেলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেরামত ভাই, যে মেলাদিন পরে দেখা হলো। এই কয়দিন একটু দৌড়াদৌড়ির মধ্যে আছিলাম, পরিবারের উপর দিয়ে যে ধকল গেল। বাস্তবতা অনেক কঠিন ভাই। তে শুনলাম আপনার দুলাভাই নাকি খারাপ আছে। জামিন না, একেবারে মামলা থেকে খালাস পেছে। তে আপনারা এখনো মূল আসামিকে ধরতে পারতেছেন না কেন? দেশের প্রত্যেকটা জায়গায় তাক ধরার অভিযান চলিচ্ছে, কিন্তু পুলিশ তাকে এখনো খুঁজে পায়নি। কেমনে ধরে পারবি? তাই তো আর নিজের রূপ ধরে নাই, অন্য মানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ থেকে মজুমদারের ধরার মিশনে আমিও থাকবো। একে যেভাবেই হোক গ্রেফতার করাই লাগবে। তাহলে তো ভালোই হয় কেরামত ভাই, আপনার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে পারবো। অবশ্যই আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তে চলেন নিচে যেয়ে চা খেয়ে আসি। আচ্ছা চলেন। মোর্শেদ সাহেব তো একবারে খালাস পেয়েছে, তাই না ভাই? হ্যাঁ, তবে এটা আপনার তদন্তের রিপোর্টের কারণে সম্ভব হচ্ছে। আমি আপনাকে বলছিলাম না, উনি যদি নির্দোষ হয় অবশ্যই ছাড়া পাবে। সেটা ঠিক আছে, কিন্তু কাজ তো এখনো সম্পূর্ণ হয় নাই। মজুমদার ধরা পড়লে এই মিশন সাকসেস হবে। সারা দেশে জাল বিছায় রাখছি ভাই, যে জায়গাতে থাকুক, যে চেয়ারেতে থাকুক, ধরা ওকে পড়তেই হবে। আমার মনে হচ্ছে ওর পিএ কে গ্রেফতার করে রিমান্ডে নিলে কিছু না কিছু বের করা যেত। অসমাপ্ত কাজগুলোর জন্য অবশ্যই পিএর সাথে যোগাযোগ হচ্ছে। ও শিট, এই ব্যাপারটা আমার মাথাতে কেন আসেনি? আপনি ঠিক বলছেন, পিএকে ধরলে কোনো না কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে। আমি এখনই পেট্রোল টিমকে বলে দিচ্ছি, তাকে জানি এখনই গ্রেফতার করে নিয়ে আসে। হ্যাঁ, এটাই ভালো হবে, আজকের মধ্যে গ্রেফতার করেন। এই সান্না ফোন দিছে, ধরি তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নজরুল, তুমি এখন কোথায় আছো? স্যার আমি তো অফিসের কাজে একটু কোর্টে যাচ্ছি।
ওইদিকে এখন যাওয়ার দরকার নাই, হাইকোর্টে গিয়ে বার কাউন্সিলের সভাপতি মজুমদারের পিএকে এখনই ধরে নিয়ে আসো। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। তাহলে একে ধরে নিয়ে আসুক, কিছু না কিছু অবশ্যই বের করা যাবে। হ্যাঁ, আর একটা বিষয় আপনার সাথে শেয়ার করার দরকার আছে। রোহিঙ্গারা নাকি গোপনে আমাদের দেশের নাগরিকত্ব নিচ্ছে। সেটা তো নিশ্চয়ই, বিশেষ করে এটা বেশি হচ্ছে উত্তর অঞ্চলের কিছু এলাকায় দালালের মাধ্যমে লবিং করে এগুলো হচ্ছে। একটা ন্যাশনাল আইডি কার্ড করে দেওয়ার জন্য 50 থেকে 1 লাখ টাকার ডিল হচ্ছে। এই ব্যাপারে দেখিচ্ছে আপনি আমার থেকে বেশি তথ্য জেনে রাখছেন ভাই। কাজ যখন আমার গোয়েন্দাগিরি করা, এইগুলো তো জানতে হবেই। তাহলে তো ভাই ভালোই হলো, এই চক্রকে যেভাবে হোক গ্রেফতার করতে হবে। চাপ নেওয়ার কিছু নাই সোলোমন ভাই, আপনি না বললেও আমি এটা করতাম, কারণ আমার পরবর্তী মিশন এটাই ছিল। এই মিশনেও আমি আপনার সাথে আছি। এই চক্রকে ধরার জন্য যা যা করার দরকার অবশ্যই আমি আপনার সাথে থেকে করব। আপনি তো সাথে থাকবেনই, এখন পর্যন্ত কোনো মিশন তো আপনার ছাড়া কমপ্লিট করিনি। এই বিষয়ে পরে বিস্তারিত কথা হবে। তাহলে আমি এখন উঠলাম, বাসায় যেতে হবে। আচ্ছা যান, আর পিএকে ধরলে কি হয় না হয় আমি আপনাকে ফোনে জানাচ্ছি। ঠিক আছে ভাই। স্যার আপনার রিমোটে তো সিগন্যাল দিচ্ছে, বাড়ির ফাঁদ পাতার মেশিনে কিছু ধরা বললো নাকি? আমারও তো সেটাই মনে হচ্ছে, জোরে গাড়ি চালাও, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ওকে স্যার। কি চান্দু, ধরা পড়ে গেছো? আমার বাসায় কেন আসছিলা? আগের বার মনে হয় ইতিহাস ছিল স্যার। কম্পিউটারটা চেক দাও তো, দেখো তো কোনো কিছু করছে নাকি। ঠিক আছে স্যার, আমি চেক দিচ্ছি। কেরে, বললি না আমার বাসায় কেন ঢুকছিলি? চুরি করে ঢুকছিলাম স্যার, এঙ্গে করে যে আটকে যাবো কোনোদিনও ভাবি নেই। ভাববো কেমনে, কার বাড়ি ঢুকছিস সেটা তো মাথাতে ছিল না। তোকে কে পাঠাছে এই বাড়িতে? কেউ পাঠায় নেই স্যার, আমি একজন চোর, এঙ্গে করে মানুষের বাড়ি চুরি করে বেড়াই। সত্যি করে বল তো কে পাঠাছে, না হলে কিন্তু এই লেজার মেশিন তো ভস্ম করে হেলাবি। আমাক ভস্ম করেন না স্যার, আমাক মজুমদার পাঠাছে এখানে। এই মজুমদার তো কেন এখানে পাঠাইছে? আপনার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যাওয়ার জন্য আগের বারও আসছিলাম, কিন্তু ভুল করে অন্য পিসির হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছিলাম। তুই যে আগের বারও আসছিল সেটা বোঝা গেছে, তাই মজুমদার এখন কই আছে? আমি তো সেটা জানি না উনি কই আছে, আমাকে তো ফোনের নির্দেশনা দিছে। স্যার কম্পিউটারে সবকিছু ঠিক আছে, কোনো কিছু নিতে পারিনি। নিতে পারবে কেমনে, নেওয়ার আগেই তো কট হয়ে গেছে। তুই ওসিকে ফোন লাগাও, আমি কথা বলতেছি। আচ্ছা স্যার, দিচ্ছি। কি ব্যাপার, এটা আবার কেমন নাম্বার, কে ফোন দিল? ওয়ালাইকুম আসসালাম, এই সোলেমান ভাই, আমি ময়েজ আলী বলতেছি। আরে মেয়ে, আপনি আমার বাসার তাড়াতাড়ি চলে আসেন, মজুমদারের চেলা কেটে কট করে হেলাছি। এ হাসান, এইদিকে আসো তো। জি স্যার, বলেন। এ গোয়েন্দা মহেজ আলীর বাড়িতে যেতে হবে, ওখানে নাকি মজুমদারের কোন চালাকে ধরে ফেলছে। তাই নাকি স্যার? তাহলে এখনই আমি গাড়ি বের করতেছি। ঠিক আছে যাও, বের করো, আমি আসতেছি।